ওয়েলকাম টু অ্যাচিভার্স বাংলা। অ্যাচিভার্স বাংলার পক্ষ থেকে আজকে পঞ্চায়েত PYQS অর্থাৎ প্রিভিয়াস ইয়ার মক টেস্ট আমাদের আগের দিনও আমরা দিয়ে দিয়েছি। আজকে আমাদের নেক্সট যেটা রয়েছে পঞ্চায়েতের অনলি প্রিভিয়াস ইয়ার, বিগত বছরের কোশ্চেন আমরা আজ আলোচনা করব। তাহলে তার আগে বলে রাখি যে আমাদের আপকামিং যেসব পরীক্ষাগুলো আসছে তাতে প্রিপারেশন নিতে চাইলে আমাদের এই চ্যানেল থেকে যাবতীয় যা ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবং তার সাথে যদি কেউ ইচ্ছুক থাকো যে অফলাইন অনলাইন ব্যাচ অ্যাভেলেবেল আছে, তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই নাম্বারেই কল করে অবশ্যই যোগাযোগ করে নেবে। সকাল 10টা থেকে রাত 10টা অবধি আমাদের ফোন করবে, তাতে কোনো প্রবলেম নেই। আর হচ্ছে আমাদের অ্যাড্রেস তোমরা এখানে দেখতেই পাচ্ছ, খড়দা নিয়ার রেল স্টেশন। তাহলে হচ্ছে লিমিটেড সিট। তাহলে আমরা আজকে যে আলোচনার বিষয় আছি সেটাতে আমরা চলে আসি পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ার ম্যাথের। দেখো, প্রথম আমাদের যে অঙ্কটা রয়েছে কি বলেছে, বলছে যে দ্য অ্যাভারেজ, যেটা PYQতে এসেছিল কি, দ্য অ্যাভারেজ এজ অফ 30 স্টুডেন্টস ইন আ ক্লাস 15 ইয়ার্স। If the teacher's age is also included, the average age increase 1 year. The age of the teacher is 56 বছর, 45 বছর, 35 বছর, 6 বছর তোমার অ্যান্সার দিয়েছে। তা তুমি কি করবে এটা? দেখো, এটা অনেকে করবে কি 30 গুণ 15 করে দেবে, দিয়ে টোটাল বের করবে, টিচার ইনক্লুড হয়েছে 16 গুণ 31 করে দেবে, 1 বছর যেহেতু বেড়েছে করে তো আবার বিয়োগ করে দেবে। ঠিক আছে, এইভাবেও করা যায়। আমি যেটা করব সেটা হলো, দেখো আমি বড়টাও দেখিয়ে দিচ্ছি ছোটটাও দেখি। 30 গুণ 15 করবে, যেটা আসবে। তারপরে হচ্ছে দেখো একজন বেড়েছে মানে 16, তাহলে 1 বছর করে বেড়েছে 31, একটা আসবে করে এই দুটোর মাইনাস করে দেবে, যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তাই তো, টিচারের তাহলে এইজ ওটাই হবে। কিন্তু আমরা একটু মডার্ন অ্যাপ্রোচ শিখবো, অর্থাৎ খুব সহজে এবং এক লাইনে যাতে এই ধরনের অঙ্কগুলো করা যায়। তা হচ্ছে দেখো, এজ অফ টিচার, এজ অফ টিচার একদম শর্টে করব, শর্ট। কি করে করব দেখো, তোমার বলেছে 15 জন হচ্ছে 15 বছর করে ছিল, প্লাস 1 বছর বাড়িয়ে দিয়েছে, তাহলে 16 হলো। গুণ হচ্ছে কত, 30 ছিল, 1 বছর বেড়েছে, তাহলে 31। তাহলে কি হবে, 15 প্লাস 1 গুণ 31, তাহলে 15 প্লাস 31 কত হলো, 6 46, তাহলে 46 ইয়ার্স তুমি করবে, এটা একই আনসার আসবে। তাহলে 46 বছর তোমার কোনটা হবে, দেখো এখানে অপশনটা হচ্ছে মিস্টেক গেছে, এইটা হচ্ছে 46 হবে, এটা 46 হবে। অপশন ডি আমাদের রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। তাহলে আমরা পরের অঙ্কটা কিভাবে করছি দেখে নাও তোমরা ভালো করে। দেখো, বলেছে যে অ্যাভারেজ 50 স্টুডেন্টস ইজ 75, তাহলে অ্যাভারেজ মার্কস কত, 50 স্টুডেন্ট 75। তাহলে তুমি আবার সেই পুরনো নিয়ম কি করবে, 50 গুণ 75 টোটাল। The marks obtained when the student had been written 36 instead 86, তাহলে ইনস্টিট 86 হয়েছে। তাহলে তুমি কি করবে দেখো, আমি দুটো মেথডেই তোমাকে এখানে করে দেখো, দুটো মেথডে। তাহলে প্রথম মেথড কি করবে, তাহলে হচ্ছে তুমি টোটাল মার্কস কত পেয়েছে, টোটাল মার্কস, টোটাল, তাহলে 50 গুণ 75, তাহলে টোটাল মার্কস কত হচ্ছে 3750, 3750, 5 5 25 5, 5 7 35, 36 37, 3750 হলো। এবার বলেছে যে একটা স্টুডেন্ট বেড়ে গেছে, তারপরে তার হচ্ছে সরি বলছে যে ওয়ান অফ দ্য স্টুডেন্ট হ্যাড বিন রিটেন 36 এর জায়গায় হচ্ছে 86 হয়ে গেছে, তাহলে মারাত্মক বড় ভুল হয়েছে। তাহলে অ্যাকচুয়াল হচ্ছে মার্ক কত হবে, অ্যাকচুয়াল মার্ক, তাহলে তুমি কি লিখবে 3750, আর হচ্ছে প্লাস, তাহলে তুমি কি লিখবে 86 এর জায়গায় 36, তাহলে কতটা পার্থক্য হয়েছে, 3750 প্লাস 50, তাহলে কত হলো 3800। তাহলে এটাকে তুমি আবার অ্যাভারেজ বের করতে বলেছে, এভিজি মানে তুমি জানো সেটা কতগুলো টোটাল নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে তুমি 50 দিয়ে ভাগ করে দাও, 50 দিয়ে ভাগ করলে 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 76 হলো, 76 আমাদের রাইট অ্যান্সার হবে। এবার দেখো বিকল্প পদ্ধতি অর্থাৎ অল্টারনেটিভ আমরা কিভাবে করব। অল্টারনেটিভ দেখো একদম সোজাতে হয়ে যাবে একবারে। দেখো 75 প্লাস 86 যেটা তোমার ছিল তার সাথে সাবস্টিটিউট যেটা হয়েছে মানে যার পরিপ্রেক্ষিতে করেছে, এবং সেটা হচ্ছে 50।
ঠিক আছে, তাহলে এটা কিন্তু 50 কিন্তু। তাহলে তুমি করলে কত আসছে দেখো, 75 প্লাস হচ্ছে 75 প্লাস 36 86 50, আর হচ্ছে তোমার তাহলে হচ্ছে কত হচ্ছে 50। এইটা কিন্তু পুরোটা ভাগ করবে না, এটাকে ভাগ করবে 50। তাহলে তুমি হচ্ছে এটা পুরোটাকে করবে না, তাহলে 50, তাহলে 50/50 এক, তাহলে হচ্ছে 76। 76 আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে যেখানে 76 আমাদের রাইট অ্যান্সার। দুটো পদ্ধতিই দেখিয়ে দিলাম। নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে আমরা চলে আসি। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, ইফ দ্য আপস্ট্রিম, বলছে ইফ দ্য রেশিও অফ দ্য আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম। আচ্ছা, আপস্ট্রিম মানে একটু বলে দিই। আপস্ট্রিম মানে তুমি ধরো পুকুরে পুকুরে না, ধরো জলস্রোত হচ্ছে নদী বা তুমি সমুদ্রে বা যেখানেই হোক সাঁতার কাটছো তুমি, তা তোমার জলের বেগ যেদিকে আসে তুমি তার বিপরীত দিকে যাচ্ছ, তখন তাকে বলবো আপস্ট্রিম, প্রতিকূল বেগ। ডাউনস্ট্রিম কাকে বলছে? যেদিকে বেগ তুমি সেদিকেই যাচ্ছ সাঁতার কেটে, সেম ডিরেকশন, তাহলে সেটাকে আমরা কি বলবো? ডাউনস্ট্রিম। আমরা এসডি দিয়ে ডিনোট করব, এটাকে এসইউ দিয়ে ডিনোট করব। বোট ইজ 1:2, তাহলে তাদের রেশিও কত দিয়ে দিয়েছে? তাহলে আপস্ট্রিম এসইউ ইজ টু এসডি কত দিয়েছে? 1:2। তাহলে আমি ধরে নিই বোটের স্পিড কত, স্পিড অফ বোট, ঠিক আছে, এক্স ধরি। স্পিড অফ কারেন্ট, কারেন্ট মানে কি স্রোত, ওয়াই ধরি। তাহলে আপস্ট্রিমের ক্ষেত্রে কি হয়, তুমি ধরো বোট যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে। আর হচ্ছে যদি ডাউনস্ট্রিম মানে যেদিকে স্রোত তুমি সেদিকে যাচ্ছ, সেই ক্ষেত্রে যোগ হয়ে যায়, ইকুয়াল টু 1:2। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1/2। তাহলে হচ্ছে 2x মাইনাস 2y ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে হচ্ছে 2x মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2y। তাহলে কত হলো? 3y। 3y ইকুয়াল টু এক্স, এক্স ইকুয়াল টু 3y চলে এলো। এবারে তুমি কি করবে? এবার দেখো কি বলেছে, তাহলে হচ্ছে তারপরে তোমার কি বলেছে দেখো, এবার হচ্ছে এস ইকুয়াল টু আমরা কি জানি, এস ইকুয়াল টু ডি/টি আমরা জানি। তা সেই ক্ষেত্রে এস ডি ইকুয়াল টু কত বলে দিয়েছে, যে তোমার 40 বলেছে, 40 কিমি ডাউনস্ট্রিম, তাহলে 40/টি কত, 5 বছর, 5, তাহলে 5 × 8 = 40, তাহলে হচ্ছে এস ডি কত হচ্ছে 8 হচ্ছে। ঠিক আছে, আবার এস ডি মানে কি বোঝায়, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8। তাহলে এক্স এর ভ্যালু তো 3y পেয়ে গেছে, এই যে 3y একদম চেন ওয়াইজ, তাহলে 8, তাহলে 4y ইকুয়াল টু 8, তাহলে y ইকুয়াল টু কত, 2 পেয়ে গেলাম। এইবারে দেখো তোমায় কি জিজ্ঞাসা করেছে, হোয়াট ইজ দ্য টাইম টেকেন বোট অফ কভার 24 কিলোমিটার যেতে, তাহলে কত লাগছে? তাহলে 24 কিলোমিটার যেতে তাহলে এক্স ইকুয়াল টু আবার ওয়াই এর ভ্যালু এখান থেকে বের করে এখানে পুট করে দাও, 3 × 2 তাহলে 6। তাহলে এখানটায় অ্যান্সারটা তাহলে আমি এখানটায় বের করছি, দেখো অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে তোমার হচ্ছে এস ডি, তাহলে হচ্ছে তোমার কত আসছে, তাহলে আমাদের যেটা আসছে দেখো, টাইম তাহলে লাগছে হচ্ছে 24-এর জন্য 24/6। এই যে 6 কোথা থেকে এলো, এই যে 6, তাহলে 4 × 6 = 24, তাহলে যে 4 আওয়ার্স, 4 আওয়ার্স আমাদের রাইট অ্যান্সার হবে, 4 আওয়ার্স। তাহলে 4 আওয়ার্স আছে, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের অঙ্ক, নেক্সট অঙ্কে আমরা চলে আসি। দেখো, এ পোস্ট ফিল্ড থ্রি পার্ট, সরি পোস্ট না, এটা পট, হ্যাঁ, আ পট ইজ ফিল্ড উইথ 3 পার্ট ফ্রুট জুস অ্যান্ড 5 পার্ট ওয়াটার। তাহলে 5 পার্ট আর 4 পার্ট রয়েছে, তাহলে তোমরা এটা কি লিখবে, তোমরা ধরো হচ্ছে 3 পার্ট আর হচ্ছে 5 পার্ট বলেছে, তাহলে আমি রেশিও লিখে নিই, ফ্রুট ইজ টু ওয়াটার, ওয়াটার আর ফ্রুটের হচ্ছে রেশিও কত রয়েছে, 3:5 লিখে নাও। এবার বলছে রিমুভিং লো হাউ মাচ দ্য অ্যামাউন্ট দ্য মিক্সচার ফ্রম দ্য ফিলিং দ্য সেম অ্যামাউন্ট জুস ইন ইট। তাহলে তোমার সেই ক্ষেত্রে জুসের ক্ষেত্রে ওয়াটার কি হয়ে যাচ্ছে, 1:1, মানেই হচ্ছে সমান হয়ে যাচ্ছে জল, অর্থাৎ সেই ক্ষেত্রে দুটো ইকুয়াল হচ্ছে। তাহলে ফ্রুট আর হচ্ছে ওয়াটার এই ক্ষেত্রে কি হবে, সমান বলেছে, 1:1 বলেছে, 1:1 মানে কত, তাহলে ওয়াটার তো 5 ছিল, ওয়াটার 5, তাহলে এটাও তাহলে 1:1 সেম হবে, তাহলে 5:5। তাহলে এবারে তুমি বিষয়টা বোঝো, যে বলেছে যে কতটা তোমার হচ্ছে জুস হচ্ছে যোগ করছে সেটা জিজ্ঞাসা করেছে মিক্সচারে, তাহলে কতটা অ্যামাউন্ট। তাহলে তুমি দেখো এখানে যেটা হচ্ছে অ্যান্সারের জন্য যেটা বের হবে, টোটাল অ্যামাউন্ট কত, তাহলে হচ্ছে 5 তাহলে কত হচ্ছে টোটাল অ্যামাউন্ট কত, 10। এবং তার মধ্যে বলে যে 3 আর 4 5, তাহলে কতটা, ওয়াটার 5 ইউনিট ছিল, 3 ইউনিট ফ্রুট, কত ইউনিট, 2, তাহলে 2 এখানে বসিয়ে দাও, 2, 5 × 2 = 10,
1 এর 5 আমার রাইট অ্যান্সার, 1 এর 5 অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো তারপরে ইফ দ্য সাম অফ টু নাম্বারস, দেখো সাম অফ টু নাম্বারস মানে তুমি ধরে নাও দুটো নম্বর এক্স আর ওয়াই, 11 বলেছে। সাম অফ দেয়ার স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত বলেছে 65। এবার তুমি কি করবে, বলেছে দেন দ্য সাম অফ দেয়ার কিউব, তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা জিজ্ঞাসা করেছে ভ্যালু। তাহলে তোমার কিন্তু ফর্মুলা জানতে হবে, না হলে কিন্তু তুমি করতে পারবে না। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস 2ab, সরি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার তুমি দেখো তোমার এখানটা ভ্যালু কি এক্স প্লাস ওয়াই দিয়েছে 11 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে দিয়ে দিয়েছে, মানে এই দুটোকে পাশাপাশি রাখো। পাশাপাশি আমি কিন্তু আর লিখছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি 65 প্লাস 2xy। তাহলে 11 11 কত হয় 121 মাইনাস 65 ইকুয়াল টু প্লাস ছিল মাইনাস চলে গেলে 2xy, তাহলে xy ইকুয়াল টু কত হলো, তাহলে 121 থেকে হচ্ছে 65 চলে গেলে কত হয় 56, 56 বাই হচ্ছে 2, তাহলে হচ্ছে কত হলো 28, এক্স ওয়াই এর ভ্যালু 28 পেয়ে গেলাম। এবার দেখো, এবার বলেছে এক্স কিউব ওয়াই কিউব এর ভ্যালু তোমায় জিজ্ঞাসা করেছে, তাও বসিয়ে দেবো, অসুবিধা কি আছে। তাহলে ফর্মুলা কি আছে, এক্স প্লাস ওয়াই, তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর হচ্ছে তোমার হচ্ছে মাইনাস 3xy, ব্যাস এর মধ্যে বসাও। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত 11, আর হচ্ছে তোমার ওখানে আছে 11 স্কোয়ার মাইনাস 3xy কত 3 গুণ 28, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 11, 11 11 121 মাইনাস 3 8 24 4 হাতে 2 3 দুগুণে 7 8 84, ঠিক আছে। 84 থেকে তুমি বিয়োগ করলে কত হবে 37 আসছে। তাহলে এক্স কিউব হচ্ছে কত হচ্ছে 11 গুণ 37, তার মানে 407, এক্স কিউব প্লাস ওয়াই কিউব 407 আমার রাইট অ্যান্সার, অপশন এ আমার রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কে আমরা চলে আসি। দেখো নিউমারেটর এন্ড ডিনোমিনেটর আর ইন দ্য রেশিও 4:5। তাহলে তুমি কি করবে, নিউমারেটর কাকে বলছে লবকে বলছে, আর ডিনোমিনেটর কাকে বলছে বাংলায় হরকে বলছে। তাহলে লব আর হর, তাহলে তুমি কি করবে, তাহলে হচ্ছে দেখো আমি তাদের রেশিও বলেছে, তা আমি অত লিখছি নিউমারেটর আর ডিনোমিনেটর ডি লিখলাম ইকুয়াল টু 4:5, তাহলে লেখো 4x 5x। এবার বলেছে 4x আর 5x ইস্টু আকারে পড়লাম, তারপর বলছে ইস ইনক্রিজ 7, তাহলে দুজনের জন্য তোমার কত করে ইনক্রিজ করছে 7 করে বেড়ে যাচ্ছে, +7 দুটোর ক্ষেত্রে +7 +7 বেড়ে গেল। তার ফলে 4 এর 5 এলো, তাহলে 4 এর 5 যদি আসে এখানটা তোমার x এর ভ্যালু কত আসবে, তাহলে হচ্ছে 4 5 20x, 5 7 35, 4 5 20x, আর হচ্ছে 4 7 28, তাহলে 4 7 দাঁড়াও দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, দা নিউমারেটর ইজ ইনক্রিজ 7, ও দুটো আলাদা বলেছে তাই বলছি শূন্য আসছে কেন, তাহলে হচ্ছে নিউমারেটর 7 বেড়েছে আর এটা 4 বেড়েছে বলেছে, সরি ডিনোমিনেটর 4 বেড়েছে। তাহলে হচ্ছে 4 5 20 এক্স প্লাস 4 4 16, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার কত আসছে 4 4:5 বলেছে, 4:5 4x 5x, হ্যাঁ দাঁড়াও 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 1 মিনিট দাঁড়াও, বলছে নিউমারেটর ডিনোমিনেটরের রেশিও 4:4x আর তাদের বেড়েছে ও 1:1 1:1, এটা 1:1, এই 7 আর 4 বাড়ার ফলে সমান হয়ে গেছে বলেছে 1:1, তাহলে তো সোজা হয়ে গেল, ওটা আমি ভেবেছি আর একটা দিয়েছে, যাই হোক। দেখো তাহলে হচ্ছে 4:5 বলেছে 4x 5x বলছে লব হচ্ছে 7 বাড়ছে আর হর 4 বাড়ছে, বাড়ার ফলে তাদের 1:1 অনুপাতে চলে আসছে, তাহলে 4x প্লাস 7 ইকুয়াল টু 4x প্লাস 7 আর হচ্ছে 5x প্লাস 4, তাহলে হচ্ছে 5x, তাহলে 7 মাইনাস 4 ইকুয়াল টু 5x মাইনাস 4x, তাহলে হচ্ছে আমাদের এখানে অর দিয়ে আমি লিখে নিই x ইকুয়াল টু 3, ঠিক আছে, x ইকুয়াল টু 3 আমি পেয়ে গেলাম। তাহলে হচ্ছে তুমি দেখো তাহলে তোমার অ্যান্সার হচ্ছে কি আসবে, তাহলে এবার তাদের অনুপাতটা জিজ্ঞাসা করেছে, অনুপাতটা কি হবে 4x বাই 5x, তাহলে হচ্ছে 4 গুণ 3 5 গুণ 3, তাহলে 12 আর 15 আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে চলে আসি। বলছে দেখো নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো 20 স্টুডেন্টস অফ আ ক্লাস গেট 5 মার্কস মোর দ্যান পাসিং মার্কস, তাহলে পাসিং মার্কস যা ছিল 5 মার্কস বেশি পেয়ে গেছে, তাহলে বিয়োগ করে দাও, তাহলে সমস্যা মিটে যায়, তাহলে পুরো ইকুয়াল নিয়ে চলে আসবো। দ্য রেস্ট অফ 20% স্টুডেন্ট অফ ক্লাস ফেল 5 মার্কস, 20% স্টুডেন্ট হচ্ছে 5 মার্কসের জন্য ফেল করে গেছে, তাহলে পাস করতে গেলে কি হবে, তাহলে হচ্ছে 5 মার্কস ওকে বেশি পেতে হবে, তাহলে হচ্ছে তুমি দেখো এই তাহলে হচ্ছে 80% ফেলের দিকে নিয়ে আসতে হবে,
তাহলে 20%, 100-এর মধ্যে 20, তাহলে 80 পড়ে আছে। তাহলে 80-র জন্য হচ্ছে কত, 20 স্টুডেন্ট, একের জন্য কত 20/80, আর টোটাল স্টুডেন্ট অর্থাৎ 100-এর জন্য কত 20/80 গুণ 100, তাহলে 4×20=80, 4×25=100, তাহলে 25, 25। এবার দেখো টোটাল আমার তাহলে মার্কস কত হবে, টোটাল মার্কস তাহলে 25 গুণ 43 জন, তাই তো 43 স্টুডেন্ট আছে, এই যে বলে দিয়েছে 43 স্টুডেন্ট, তাহলে টোটাল কত হলো, 43 স্টুডেন্ট 1075 হচ্ছে, 1075। এবার দেখো আমি এইখানটা করে দিচ্ছি, বলছে 1075 যদি পাসিং মার্কস কত হবে, পাসিং মার্কস তাহলে পাসিং মার্কস কত হচ্ছে, দেখো 1075 টোটাল মার্কস ছিল, মাইনাস 5×20 প্লাস 5×5, ঠিক আছে। আর এই টোটালটা করে তাকে 5 দিয়ে গড়ে তোমার হচ্ছে পাসিং মার্কসের ক্ষেত্রে 5 জন যেহেতু 25 দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে এইটা যদি সলভ করো তাহলে হচ্ছে 1000 হচ্ছে ওপরেরটা, 1000 আর 25, 4×25=100, তাহলে 40 আমাদের রাইট অ্যান্সার, 40। নেক্সট অঙ্কে আমরা চলে আসি। A person bought 60 books, 60 each, তাহলে 60খানা বই, 60খানার জন্য তোমার খরচা হচ্ছে, তাহলে তুমি হিসাব করে পেলো, একদম হচ্ছে জিনিস একদম দেখো 60খানা বই আছে, এক একটা বই 60 টাকা করে দাম, তাহলে 60খানা বইয়ের টোটাল কত, টোটাল সিপি, তাহলে 60 গুণ 60 3600 টাকা, 3600 রুপিস, ক্লিয়ার। এবার বলছে সোল্ড 50 অফ দেম, লস 4%, আচ্ছা 50টা, তাহলে 50টার দামও তাহলে সেটাই তো হবে, 50 গুণ 60, 60 টাকা করেই দাম আছে রুপিস, এক একটা ইচ বুক, তাহলে 3000 টাকা, ঠিক আছে। এবার এসপি দেখো, এবার এসপি আলাদা করে বের করবো, এসপি হচ্ছে কি বলছে দেখো, বলছে যে অ্যাট হোয়াট পার্সেন্ট, তাহলে গেইন 5% জিজ্ঞাসা করেছে। আচ্ছা দেখো 3000, প্রথমে হচ্ছে সেলিং প্রাইস বের করি, সেলিং প্রাইস 3000 টাকার মধ্যে, তাহলে হচ্ছে কত পার্সেন্ট বলেছে, 4% বলেছে, লস বলেছে, দেখো 4% লস, 4% লস মানে 100 টাকায় 4 টাকা লস, মানে 96 টাকা, 100-এর মধ্যে 96, 96/100, তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে তুমি করো 2880 রুপিস, ক্লিয়ার। এইবারে দেখো 2880 রুপিস, এবার হচ্ছে তুমি সেলিং প্রাইস হচ্ছে এর ওপর বের করো, 3600-এর মধ্যে 3600, এবার তোমার 5% গেইন বলেছে, 5%, 100 টাকায় 5 টাকা বেড়েছে, তাহলে 105/100, তাহলে 100 দুটো শূন্য কেটে গেল, তাহলে তুমি এটা গুণ করলে কত আসবে, তাহলে গুণ করলে তোমার 3780, এবার হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পর তোমার তাহলে দেখো 60টা বই আর 50টা বই, তাহলে মাঝখানে রিমেইন কত পড়ে থাকছে, রিমেইন হচ্ছে 10টা বই পড়ে থাকছে, তাহলে এখানে দেখো 10টা বই যদি থাকে, একটার দাম তো 60 টাকা করে, তাহলে 600 টাকা। আর এই যে তুমি যে দুটো কিনলে 2880, আর এইটা তোমার টোটাল মিলে কত হচ্ছে, 900 টাকা হচ্ছে, এই দেখো সিপি দেখো, তাহলে হচ্ছে 900 টাকা হচ্ছে তোমার এই দুটো যোগ করে, তাহলে 900 তোমার এই দুটো যোগ করে হয়ে যাচ্ছে দেখো 3780, কোথায় গেল 3780, 2880, এটা যোগ করলে টোটাল হচ্ছে এসপি কত হচ্ছে তোমার 900 হয়ে যাচ্ছে। তাহলে এখন তোমার অ্যান্সার কত আসবে, তাহলে অ্যান্সার আসবে দেখো 900-র মধ্যে 900 মাইনাস 600 গুণ 100, পার্সেন্টেজ সাইন, তাহলে কত আসছে দেখো, এটা উপরে করে দিই, ঠিক আছে, ছবিটা যেহেতু আসছে দেখো, তোমার হচ্ছে 50%, 50% অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে চলে আসে, 2 ডিজিট ইউনিট প্লেস। দেখো ইউনিট প্লেসের অঙ্ক তুমি যখন করবে অত কিছু ভাবার দরকার নেই, তুমি ডাইরেক্ট একটা অপশন টেস্ট করবে, 27-এর সাথে এই অপশন যোগ করো 24, তাহলে কত হচ্ছে 51 হচ্ছে, সেটা দেখবে আবার ইন্টারচেঞ্জ করলে এটার মধ্যে ফিরে আসছে কিনা, আসছে না, তাহলে হচ্ছে দেখো যেটা আসছে আমি সেটা বলে দিই, 27 প্লাস হচ্ছে তোমার ওই 36 করো, 36, 27 প্লাস 36 করলে কত হচ্ছে, 27 প্লাস 36 করলে হচ্ছে 63 হচ্ছে, 63কে রিভার্স করো, রিভার্স করলে দেখো 36 চলে আসে, তা এইরকম যদি আসে তাহলে আমাদের অ্যান্সার এটা। নেক্সট দেখো, নেক্সট এ ক্যান ডু ওয়ার্ক 11 days, তাহলে এ হচ্ছে কাজ করছে কত দিনে, এ কাজ করছে হচ্ছে 11 দিনে, বি কাজ করছে 16.5, আর সি কাজ করছে 5.5, আর ডি কাজ করছে এই 5.9, এ প্লাস বি প্লাস সি, সরি 5.5, আর সি প্লাস ডি কাজ করছে 22, তাহলে এদের এলসিএম কত হবে,
তুমি যদি না পারো তাহলে এরকম ভাবে করে দেবে। আমি না এখন হচ্ছে প্র্যাকটিসে রয়েছি, সেই কারণে কিন্তু আমরা করে দিতে পারছি, কিন্তু তুমি কিন্তু প্র্যাকটিসে না থাকলে এই ক্যালকুলেশন গুলো পারবে না। তাহলে তুমি কিভাবে করবে, 16.5 এটাকে করে নেবে 165/10, আর তুমি হচ্ছে এইভাবে সব করে নেবে, লব হরে ভেঙে নেবে এলসিএম অফ মানে ওপরেরটা অর্থাৎ হচ্ছে নিউমারেটর আর এইচসিএফ অফ ডিনোমিনেটর, ঠিক আছে, এইভাবে করে নেবে। তাহলে এখানে তোমার কত আসছে, 66 আসছে। ক্লিয়ার, এলসিএম 66, তাহলে এখান থেকে 66 এলো। এবার তোমার হচ্ছে যদি করো এখানটা হচ্ছে 6 আসবে, এইখানে হচ্ছে 4 আসছে তোমার, ভাগ করো মানে 11 দিয়ে এটাকে ভাগ করবে 66 টোটাল ওয়ার্ক, এটাকে ভাগ করবে, এটাকে এটা দিয়ে ভাগ করবে, এটাকে এটা দিয়ে ভাগ করবে। তাহলে হচ্ছে তোমার তার 4, তারপরে যে 3 জনে মিলে 12 দিনে কাজ করছে, এটা ইফিসিয়েন্সি কিন্তু ইফি, আর এখানে হচ্ছে 3 আসছে। তাহলে তোমার হচ্ছে সি এর ভ্যালু কত আসবে, সি এর ভ্যালু আমি ডাইরেক্ট করে দিয়েছি, দেখো সি, দেখো এ প্লাস বি প্লাস সি, তাহলে এ আর বি মিলে কত হচ্ছে 4 6 10, তাহলে হচ্ছে কত হচ্ছে 2 হবে, ঠিক আছে। মানে আমি বলছি 4 এটা এফিসিয়েন্সি, 4 আর 6 10, তাহলে সি এর ভ্যালু কি হবে, এ বি 10 যদি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি, মানে লিখে দিচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 12, এ বি যদি হচ্ছে 10 হয় তাহলে সি এর ভ্যালু 2 হলো, ঠিক আছে, 12 মাইনাস 10 2। আর ডি এর ভ্যালু সিমিলার ভাবে কত হচ্ছে, 3 মাইনাস 2 1 হচ্ছে। ক্লিয়ার, তাহলে হচ্ছে তোমার হচ্ছে ডি কমপ্লিট করবে কত দিনে, ডে হচ্ছে কত লাগবে, তাহলে টাইম 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 আমার কত লাগবে, টোটাল ওয়ার্ক 66/1, তাহলে 66 আমার হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট নেক্সট আমাদের যেটা রয়েছে দেখে নাও, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিসকাউন্ট, 3 সাকসেসিভ ডিসকাউন্ট, 3 সাকসেসিভ ডিসকাউন্ট আছে, সাকসেসিভ ডিসকাউন্ট। তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট তোমার যখনই দেবে তখন তুমি কি করবে, তুমি একটা ফর্মুলা জানো, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, আর একটা পার্সেন্টেজ সাইন দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে 8 প্লাস 10 মাইনাস 8 গুণ 10 বাই 100, ঠিক আছে। তাহলে তুমি দুটো দুটো করে করবে, 3টে সংখ্যা দিয়ে দিতে, প্রথমে এই দুটো ধরে করবে, তারপর যেটা হবে সেটা আবার 12 সাথে করবে, না হলে একটা সম্পূর্ণ একটা সূত্র আছে এক্স প্লাস ওয়াই প্লাস দিয়ে, ওইটা বলছি না আমি, এই দুটো দুটো করেই তোমাকে যেটা বলছি সেটা করছি, 10 10 কে 100, তাহলে হচ্ছে 18 মাইনাস হচ্ছে তাহলে কত হচ্ছে 0.8, তাহলে 18 থেকে যে 0.8 যদি চলে যায় তাহলে কত আসবে, তাহলে 18 থেকে হচ্ছে তাহলে 0.8 হলে তোমার হচ্ছে মানে 17 17 তো 17 17.2, ঠিক আছে, এত পার্সেন্ট। তাহলে হচ্ছে তুমি কি করবে, তাহলে 17.2 আমাদের এলো। এইবারে তুমি কি করবে, এটাকে 17.2 এলো, এবার এই পার্সেন্টেজটা আর হচ্ছে তুমি আবার এগেইন আবার হচ্ছে কত 12%, এইটাকে আবার বসাবে, এইখানটা বসাবে, তাহলে আবার এই ফর্মুলাতেই বসাবে 17.2 প্লাস 12 মাইনাস 17.2 গুণ 12 বাই 100, আর পার্সেন্টেজ সাইন দিয়ে দাও, দিয়ে এবারে হচ্ছে তুমি যোগ করো, তাহলে কত 17 17 আর 12 কত হয় 7 8 9 29.2 মাইনাস, এবার এটা করলে কত হয়, তাহলে এটা তুমি যদি করো তাহলে হচ্ছে তোমার টোটাল হবে 17.2 গুণ 12, তাহলে হচ্ছে তোমার টোটাল আসছে দেখো, তাহলে তোমার এই জায়গাটায় দেখো ডাইরেক্ট আমি করে দিচ্ছি, তাহলে 29 পয়েন্ট, তাহলে 17 আর 12 কত হয় 17.2 আর 12, তাহলে তুমি 17.2 17.2 আর বলেছে, তাহলে 206.4, এটা যদি হয়, এইবার এটাকে তুমি হচ্ছে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 পয়েন্ট, এই পয়েন্টটা দুঘর সরে আসবে 100 থাকার কারণে, তাহলে এইটা হলো, এইটা আসার পরে তাহলে 64 তোমার চলে এলো, তাহলে পয়েন্টটা সরে গেল, তাহলে তোমার কত আসছে বিয়োগ করলে 27.136%, তাহলে আমার অ্যান্সার চলে এলো 136, অপশন বি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার, ডিটা কিন্তু হবে না, এটা হবে না। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে চলে আসি। নেক্সট আমাদের দেখো যেটা রয়েছে, নেক্সট আমাদের রয়েছে যে দেখো বলছে যে সাম অফ 2450 প্রোভাইডস 441 অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট হচ্ছে x%, তাহলে x% তোমাকে যদি বলে তাহলে তুমি কি করবে, তাহলে তুমি দেখো এই জায়গাটাতে
তুমি এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 করে দাও, দুবার করবে, ভেঙে ভেঙে করবে, আর একবারে করলে কিন্তু আমি একবারেরটা বলছি না, ঠিক আছে, আমি দুবারেরটাই বলছি, ভেঙে কনসেপ্ট দিয়ে বলছি। এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100, তাহলে এসআই কত, এসআই হচ্ছে তোমার 441 ইকুয়াল টু 2450, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট এক্স বলেছে আর 3 বলেছে, ঠিক আছে, এক্স গুণ 3 আর হচ্ছে তার সাথে তোমার 100, তাহলে তোমার 441, তাহলে তোমার এক্স ইকুয়াল টু, তাহলে তুমি যদি কাটো একটা শূন্য কেটে দিলে, তাহলে এক্স ইকুয়াল টু 6% চলে আসছে। এটা যদি তুমি কাটো 441, এটা দিয়ে কেটে দাও, তাহলে 3 দুগুণে এখানে 2, 3 দুগুণে 6, 6%, ঠিক আছে, 6%। তাহলে তারপরে আমাকে কি বলেছে, দ্য নিউ রেট এক্স প্লাস 3%, তাহলে নিউ রেটের ক্ষেত্রে কি হবে, নিউ রেট অফ ইন্টারেস্ট, এটা কিন্তু প্রথমে রেট অফ ইন্টারেস্ট বেরোলো, এটা কিন্তু আর, ঠিক আছে, আর নিউ রেট অফ ইন্টারেস্ট তাহলে কত হবে নিউ, তাহলে এক্স প্লাস 3% বলেছে, তাহলে আগে ছিল 6 আর এখন 3, তাহলে কত হচ্ছে 9%। আবার তুমি এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 এ ফেলে দাও, পিআরটি বাই 100, তাহলে তুমি সেই ক্ষেত্রে কি করবে, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100, তাহলে পি কত 2450 গুণ আর হচ্ছে 9 গুণ টি, টি কত লিখবে, টি হচ্ছে তোমার তাহলে 3 বছর হচ্ছে, আর তার সাথে 100, তাহলে 0 0 কেটে দাও। এবার তুমি যদি পুরোটা করো তাহলে হচ্ছে 6666150, তাহলে হচ্ছে তোমার হচ্ছে 10, তার মানে 661, দাঁড়াও 0 0 কেটে গেলাম তো 10, তাহলে হচ্ছে তোমার এইটা আসছে, তাহলে এই শূন্যটা লেখার দরকার নেই, তাহলে 661.5 আমাদের রাইট অ্যান্সার। 66, আমি এখানে আরেকবার পরিষ্কার 661.5 অ্যান্সার। নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে চলে আসে রাভি, রাভির অঙ্কতে আমরা চলে আসি। তাহলে রাভি কি বলছে দেখো, রাভিরটা দেখো, রাভিস মার্কস ওয়ার দ্য রংলি entered the 83 instead হচ্ছে 63 class test because of his mistake, the average marks for the class got increased by half, এই যে হাফ হয়েছে, the number of student ক্লাসের, তাহলে নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল ইনক্রিজ, তাহলে আমি লিখি টোটাল ইনক্রিজ মার্ক হচ্ছে এক্স ছিল তার হাফ হয়েছে, ঠিক আছে, তাহলে এই এক্স বাই 2 ইকুয়াল টু, তাহলে আমি কি লিখবো, ইনস্টিট হয়েছে 83 মাইনাস কত, 83 মাইনাস 63, তাহলে তোমার এইখানটা আমি টেনে নিয়ে আসলাম, তাহলে এক্স বাই 2, 83 মাইনাস 63 কত হচ্ছে 20, তাহলে এক্স ইকুয়াল টু 40, ব্যাস একদম হয়ে গেল, তাহলে 40 আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, নেক্সট বলছে যে এ মার্চেন্ট অ্যালাউ টু ডিসকাউন্ট 10%, 20% অ্যান্ড আর্টিকেল মার্ক প্রাইস 3000, মানে এমআরপি 3000, ভালো কথা 3000। এবার তার মধ্যে তোমার কি করেছে, 3000 টাকা তোমার এমআরপি যদি হয়, তার মধ্যে তোমার হচ্ছে 10% ডিসকাউন্ট হয়েছে, 10% ডিস, 20%, 20% তো আবার তোমার আবার ডিস দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে, তারপর আবার 10% ক্যাশব্যাক দিয়েছে, 10% ক্যাশব্যাক দিয়েছে, তাহলে 10% যদি হচ্ছে ক্যাশব্যাক দেয়, তাহলে তোমার কি হবে 3000, 100 টাকায় 10 টাকা, মানে 90/100, মানে হচ্ছে 80/100, 90/100, তাহলে দেখো 3টে শূন্য, দুটো, এই একটা, 3টে কেটে গেল, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তিনটে, তাহলে কাটাকুটি করলে কত আসছে, তাহলে হচ্ছে 1944, ঠিক আছে, 8 9 72, 3 72, 3 দুগুণে 6, 3 7 21 আর 9, ব্যাস 1944 আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কতে আমরা চলে আসি। নেক্সট আমাদের দেখো কি বলেছে, in the market there are men and goats, বাবারে, the head are counted, আমরা মাথা গুনছি, তাতে দেয়ার 450 and leg হচ্ছে রয়েছে, দেখো একটা মানুষ আর একটা গোট, ছাগলের 4টে পা থাকে আর মানুষের কটা, 2টো পা থাকে, আমরা সকলে জানি, তা হচ্ছে লেগ আর এর সংখ্যা বলে দিয়েছে, 990টা হচ্ছে মানুষ আর গোট মিলে টোটাল 990টা পা রয়েছে, আর তার সাথে 450টা হেড তো সবার একটা করেই হবে। হাউ মেনি গোটস অ্যাট দ্য প্রেজেন্ট, তোমায় জিজ্ঞাসা করেছে, তাহলে তুমি আগে প্রথম বের করে নাও, এটা আমরা অ্যালিগেশন দিয়ে করছি, দেখে নাও ভালো করে অ্যালিগেশন, তাহলে মেন আর গোট, আচ্ছা মানুষের কটা থাকছে, 2টো পা থাকছে, গোটের কটা থাকছে, 4টে থাকছে। এইবারে দেখো এইখানটা এবার মিন যেটা থাকে, মিন ভ্যালু যেটা, সেটাকে আমি কিভাবে বের করছি দেখো, দেখে নাও, তাহলে তুমি 450 হচ্ছে টোটাল সবার মাথা সেমই থাকবে, তাহলে হচ্ছে 990, তাহলে তুমি কাটাকাটি করলে 2.2 থাকছে, তাহলে এখানে 2.2,
তাহলে এইখানটায় তুমি করলে কত আসছে 1.8 আসছে, যেন এরকম কর্নার বরাবর বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে, আর এই কর্নার বরাবর তুমি করলে তাহলে কত আসছে 0.2 আসছে, 0.2। এবার নাম্বার অফ গোট তাহলে কি হবে, নাম্বার অফ গোট জি, জি বলে লিখলাম। নাম্বার অফ গোট তাহলে কি হবে, তাহলে 0.2 গুণ 450 বাই হচ্ছে 2, মানে সোজা কথা যেটা, তাহলে এই দুটো যোগফল, মানে এটাকে যদি আমি লিখি যে হচ্ছে 0.2 বাই 1.8 প্লাস 0.2 গুণ 450, ওটা একবারে লিখলাম তো তোমাদের বুঝতে সমস্যা হতেই পারে, তাহলে তোমার 45 হবে। দেখো ঠিক আছে, তাহলে কাটাকুটি করলে কত আসছে 45 আসছে। দেখো তুমি এখানে কাটো, কাটলেই বুঝতে পারছো 0.2 10 10 10 কেটে গেল, 2 2 কেটে গেল, 2 2 আর 10 থাকলো 0 0 কেটে গেল, তাহলে 45টা আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কতে আমরা চলে আসি। সোনাম, সোনাম কি বলছে দেখে দাও। সোনাম বলছে সোনাম কভার 490 কিলোমিটার, ভালো করে বুঝবে, সোনাম 490 কিলোমিটার কভার করছে বোটে 35 ঘন্টায়, আর হচ্ছে টেক্স 14 আওয়ার্স কি করছে এগেনস্ট, মানে ফিরছে, যাওয়ার সময় ডাউন স্ট্রিমে যাচ্ছে, আসার সময় আপ স্ট্রিমে আসছে, মানে স্রোতের বিপরীতে, কিন্তু ডিস্টেন্স কিন্তু ইকুয়াল, 490 কিলোমিটারই ও যাচ্ছে আর আসছে। তাহলে ডাউন স্ট্রিমের ক্ষেত্রে আমি আগের অঙ্কতে বলেছি ডাউন স্ট্রিমকে এসডি ধরছি, এস ইকুয়াল টু ডি বাই টি, 490 বাই হচ্ছে 35, তাহলে স্পিড কত হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার, 35 কিমি পার আওয়ার। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, কভার 490 বোট 35 এগেনস্ট স্টিম দ্য টেক্স 14 আওয়ার্স স্টিম ফাইন্ড, আচ্ছা আচ্ছা এটা 14 হবে, আমি এটা আগে ডাউন স্টিম করেছি 14, তাহলে 35 কিলোমিটার পার আওয়ার হলো, ঠিক আছে। আর হচ্ছে আপ স্টিম এসইউ, এসইউ হচ্ছে 490 কে তুমি যদি হচ্ছে 35 দিয়ে করো, এটা হচ্ছে এগেনস্ট মানে কি আপ স্টিম, তাহলে এটার ক্ষেত্রে কত আসছে 14 হচ্ছে। এবার আমরা এসসি, তার মানে হচ্ছে ফাইন্ড দ্য স্পিড অফ স্টিম, স্টিমকে আমরা কি ধরবো এসসি, স্পিড অফ দ্য কারেন্ট, অর্থাৎ হচ্ছে তুমি কি করবে দুটোর যোগফল বাই, দুটোর যোগফল না সরি, দুটো হচ্ছে যখন বোটেরটা বের করতে হয় যোগ করবে, আর হচ্ছে কারেন্ট বের করলে বিয়োগ, তাকে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে হচ্ছে কত 10.5, অর্থাৎ 35 থেকে 14 চলে গেলে তোমার 21 হচ্ছে, 21কে 2 দিয়ে করলে তাহলে 10.5 করে হয়, 10 10 20 আর 21, তাহলে এটা আমাদের 10.2, ঠিক আছে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে আমরা চলে আসি। অমর, অমর একটা কি বলছে দেখো, অমর হচ্ছে বলছে যেটা, অমর হচ্ছে দেখো টাইম, অমর হচ্ছে অফিস যাচ্ছে, স্পিড 1 কিলোমিটার পার আওয়ার, 40 মিনিট টাইম আছে, আর 18 কিলোমিটার করে যাচ্ছে, ফার্স্টটা রিচ হচ্ছে 20 মিনিট, তাহলে টাইম হচ্ছে 40:20, ঠিক আছে। আর তার সাথে তোমার হচ্ছে স্পিড কত হচ্ছে জানো, স্পিড হচ্ছে টাইমের সাথে স্পিড কি ইনভার্স রিলেশন, অর্থাৎ হচ্ছে যদি সময় বেড়ে যায় তাহলে তোমার স্পিড কমে যাবে, আর সময় যদি হচ্ছে কমে যায় তাহলে স্পিড বাড়াতে হবে, এই তো আমরা সবাই জানি। তাই হচ্ছে এটা কাটাকুটি করলে 20 দুগুণে 40, 2:1 হয়, ঘুরে গেলে 1:2, ক্লিয়ার। এবার এদের মধ্যে ডিফারেন্স কত 1 ইউনিট, তাহলে এই 1 ইউনিট সমান সমান কত বলে দিয়েছে 18 কিমি পার আওয়ার ফাস্টার, তাহলে এতটা তাদের ডিফারেন্স, মানে এতটাই তারা হচ্ছে দ্রুত গতিতে যাচ্ছে 18, তাহলে হচ্ছে তোমার অ্যান্সারটা কি হবে, তাহলে হচ্ছে অ্যান্সার হবে 18 গুণ, তাহলে 40 প্লাস 20 বাই হচ্ছে 40, তাহলে তুমি হচ্ছে কাটাকুটি করলে কত আসছে দেখো 40 থেকে 60, তাহলে 18 গুণ 40 আর 60, তাহলে হচ্ছে 4 2 3 দুগুণে 6, 6 3 6 18, 3 4 12, 12, তাহলে 12 কিমি আমার রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কতে আমরা চলে আসি পিকিউ, দেখো পিকিউ কি বলছে, পিকিউ বলছে যে পি আর কিউ একসাথে কাজ করছে, পি প্লাস কিউ হচ্ছে 16 দিনে, আর কিউ আর আর হচ্ছে কাজ করছে কত দিনে 24 দিনে, আর হচ্ছে আর আর পি কাজ করছে কত দিনে তোমার হচ্ছে 10 ডেইসে, তাহলে এদের এলসিএম কত হবে, এলসিএম হচ্ছে 240 হচ্ছে, এলসিএম, এলসিএম যাদের এলসিএম এর প্রবলেম আছে এটাকে ছোট করে এইভাবে করে নেবে, ঠিক আছে। তাহলে এবারে এফিসিয়েন্সি কত আসে, এফিসিয়েন্সি দেখো পি প্লাস কিউ হচ্ছে, তাহলে তুমি 16 দিয়ে যদি ভাগ করো, তাহলে 16 দিয়ে ভাগ করলে কত হবে, 16 দিয়ে তুমি হচ্ছে করলে 15 আসছে, আর কিউ প্লাস আর তোমার কত আসছে, কিউ প্লাস আর হচ্ছে 10 হচ্ছে, আর যে 10 হচ্ছে 24 হচ্ছে, ঠিক আছে। এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এটাকে ইফি বলা হয়, ইফি অর্থাৎ কর্মদক্ষতা। এবার বলছে যে ইফ দা ওয়ার্ক টুগেদার ইন হাউ মেনি ডেজ, তাহলে কতদিনে ওই কাজটা শেষ করবে একসাথে, তাহলে একসাথে করা মানে দেখো সব দুটো দুটো করে আছে, দেখো পি দুটো কিউ দুটো আর দুটো, তাহলে 2 পি প্লাস কিউ প্লাস আর, ঠিক আছে। তাহলে টোটাল আমার ওয়ার্ক কত 240, টোটাল ওয়ার্ক কত, তাহলে আমাদের 240 ইউনিট, টোটাল ওয়ার্ক আমাদের 240 ইউনিট, তাহলে 240, আর তোমার হচ্ছে
পি প্লাস কিউ প্লাস আর এর ক্ষেত্রে টাইম তাহলে কত হচ্ছে দেখো টাইম, তাহলে এখানটা আমি বের করে দিচ্ছি দাঁড়াও, পি প্লাস কিউ প্লাস আর, দাঁড়াও বড় হাতের দিচ্ছে আর, আর তাহলে হচ্ছে তোমার কত আসছে, তাহলে হচ্ছে 10 20 49 হচ্ছে, দেখো এইগুলি সব যোগ করে দেবে এইগুলো, ঠিক আছে, 24 10 34 34 আর 5 49 49, আর এদিকে হচ্ছে 2 ছিল, 2 মাল্টিপ্লাই ছিল 2, তাহলে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে 49/2, এটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এই ক্ষেত্রে তোমার টাইম কত হবে, তাহলে হচ্ছে তোমার এখানটায় লিখে নাও, এখানটা লিখে নাও 49, তাহলে পি প্লাস, এটা লেখার দরকার নেই, এখানে লিখে দিয়েছি। তাহলে টাইম টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক কত 240/49/2, তাহলে উল্টে গেলে 240 গুণ 2 আর হচ্ছে 49, তার মানে 2 0 0 4 2 8 2 2 4 480, 480/49, এটা আমাদের রাইট অ্যান্সার, 480/49 আমাদের রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট আমাদের যেটা রয়েছে, নেক্সট আমাদের কি বলছে, শপকিপারের অঙ্ক দিয়েছে, দেখো বলছে আর শপকিপার অ্যালাউ দ্য ডিসকাউন্ট 15% অফ হিজ কাস্টমার্স, তাহলে 15% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে ধরি আমার প্রথম হচ্ছে টাকা দাম আছে x টাকা, তার মানে 15% ডিসকাউন্ট দিলে, দেওয়ার পর সেটা বলছে যে 600 টাকা, অর্থাৎ আর্টিকেল 600 টাকা রয়েছে, এই যে 600 টাকা, তার মধ্যে 70% দিয়ে দিচ্ছে, মানে 70% প্রফিট বলছে, তাহলে প্রফিট মানে উপর দিকে সাইন দিলাম, তাহলে এক্স এর ভ্যালু কত, তাহলে এক্স গুণ 15% মানে হচ্ছে 85/100, আর এখানে হচ্ছে 600, 600 গুণ হচ্ছে 170/100, এবার তুমি হচ্ছে এক্স কে নাও, তাহলে 600 গুণ 170/100 গুণ 100/85, তাহলে 100 100 কেটে গেল, 85 দিয়ে যদি তুমি করো তাহলে কত আসছে, 85 গুণে 5 দুগুণে 10 আর 2 16 17 2, তাহলে 6 দুগুণে 12 1200, তাহলে এক্স ইকুয়াল টু 1200 আমার রাইট আনসার হবে। নেক্সট নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা আমরা দেখো করে ফেলি, দা এ পার্সেন্ট বড় 12,000 টাকা তুমি ধার নিয়েছো 2 বছরের জন্য 2% পিএতে সিম্পল ইন্টারেস্ট, হি ইমিডিয়েট লেন্ডস দা অ্যানাদার পার্সন 17/4% পিএ 2 ইয়ার্স, কত গেইন করছে সাথে জিজ্ঞাসা করেছে, তা এটা একদম শর্টে আমি করছি, দেখো তাদের মধ্যে ডিফারেন্সটা বের করি, 17.4 17/4% মাইনাস হচ্ছে 2%, তাহলে কত হচ্ছে 9/4%, এই 9/4% সমান সমান 12,000, তাহলে একে কত 12,000 গুণ 4 সরি তোমার এখানে 9/4% অফ করো, 9/4% 12,000 মধ্যে, তাহলে হচ্ছে একটা বের করার দরকার নেই, তাহলে হচ্ছে 9/4 গুণ 12,000 আর হচ্ছে তোমার সেটাকে কি করবে, সেটাকে তুমি হচ্ছে 100 দিয়ে ভাগ করে দাও, ওই সেটাই ওইটা করলেও চলে আসবে, তাহলে 100 দিয়ে ভাগ করলে 270 হচ্ছে, তাহলে 270 আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, এক করে করলেও আসবে। নেক্সট নেক্সট আমাদের যেটা রয়েছে শ্যামল, শ্যামলেরটাও সেম অঙ্ক আছে, শ্যামলাল শ্যামলাল আর্ন 5% প্রফিট, ভালো করে বুঝে নাও, 5% প্রফিট সেলিং কমোডিটি সাম সেলিং, বাট হিজ রিলেটিভ হি চেঞ্জ দ্য সেলিং প্রাইস 10 লেস মানে কি, আবার সেই পার্থক্য বোঝাচ্ছে, পার্থক্য মানে ডিফারেন্স, তাহলে 2.5% ডিটারমাইন কস্ট প্রাইস অফ কমোডিটি, তোমায় জিজ্ঞাসা করেছে, তা তুমি কি করবে, আবার সেই একই, তাহলে হচ্ছে পার্থক্য যখনই বোঝাচ্ছে, তাহলে আমি পার্থক্যটা এখানে করে দিই 5% 2.5%, এই পার্থক্য যে লেস মানে কি, এটা সমান সমান হচ্ছে কত বলেছে 10 বলেছে, তাহলে এটা সমান সমান হচ্ছে 10 বলেই দিয়েছে, তাহলে 2.5% 2.5%ই হবে, তার জন্য 10, তাহলে 100-র জন্য 1-এর জন্য 10/2.5, তাহলে 100-র জন্য কত, তাহলে হচ্ছে তাহলে হচ্ছে তোমার হচ্ছে কত হচ্ছে, তাহলে 100%-এর জন্য তাহলে 10 গুণ 100/2.5, তাহলে কত আসছে, তাহলে 400 টাকা, 4 25 100 আর হচ্ছে 0.10, তাহলে এইখানে পয়েন্ট তুললে এখানে একটা 10 চলে আসবে, 4 25 100, তাহলে হচ্ছে 400 টাকা, মানে এটা উপর দিকে করে দিচ্ছি, দেখো 10 গুণ 100/2.5, পয়েন্ট তুললে 10 চলে আসছে, 4 25 100, তাহলে 400 আমার রাইট অ্যান্সার, 400, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো অ্যালয়ের অঙ্ক, এবার অ্যালয়, তাহলে অ্যালয়ের অঙ্ক তুমি কিভাবে করছো, এটা দেখো ধাতু সংকর রয়েছে, তার মধ্যে ব্রোঞ্জ এবং গোল্ড রয়েছে, মেটাল গোল্ড এবং ব্রোঞ্জ অনলি রেশিও 5:8, তাহলে ব্রোঞ্জ গোল্ড আর ব্রোঞ্জ এর রেশিও কত 5:8, ঠিক আছে, তাহলে দেখো 5:8 আর হচ্ছে বি, এটা এ কন্টেনারে, আর বি তে 3:10, বিতে হচ্ছে জি আর বি গোল্ড আর ব্রোঞ্জ, ঠিক আছে, এবার দেখো এর ক্ষেত্রে
টোটাল কত রয়েছে এর ক্ষেত্রে? টোটাল 5 8 8 4 12 13 ইউনিট। আর এটার ক্ষেত্রে কত রয়েছে? 3 10 13 ইউনিট আছে, দুটো ইকুয়াল আছে। তাহলে ইকুয়াল মানে কি? 13। তাহলে ইকুয়াল মানে কি? 1:1 এ আছে। তাহলে 1:1 এ যদি থাকে তাহলে সি যে কন্টেনার আছে তাতে টোটাল আমার কত গোল্ড আছে দেখি। গোল্ডের ক্ষেত্রে তাহলে 5 + 3, 5 + 3। আর তোমার হচ্ছে সেখানে ব্রোঞ্জ কত আছে? 8 8 10, 8 + 10 তাহলে 18 হচ্ছে, আর এখানে 8 হচ্ছে। তাহলে কাটলে কত? 4 দুগুণে 8, 9 দুগুণে 18, তাহলে 4:9। এবার তোমার চেয়েছে কি? রেশিও অফ ব্রোঞ্জ অ্যান্ড গোল্ড, ব্রোঞ্জ আর গোল্ড। তোমার কিন্তু আমার গোল্ড ব্রোঞ্জ বের করেছি, তাহলে ব্রোঞ্জ একটু ঘুরিয়ে দেবে, আর কিছুই না। তাহলে 9:4, 9:4 আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক। তারপর বলছে একজন হচ্ছে সুইট সেলার, একজন তোমার হচ্ছে সুইট সেলার, তিনি হচ্ছে কি করছে দেখে নাও। এ সুইট সেলার ক্লেম টু মেক প্রফিট 20% অন প্যাকেট। ঠিক আছে, প্যাকেটের মধ্যে 20%, ক্যালকুলেটিং দ্য প্রফিট পার্সেন্টেজ সেলিং প্রাইস। আচ্ছা, অন সেলিং প্রাইস, এই যে এটা কিন্তু ভাইটাল একটা ওয়ার্ড, অন সেলিং প্রাইস। সবসময় যেন লাভ লস যা হয় সিপির ওপর হয়, কিন্তু কোনো অঙ্কতে যদি ইন্ডিভিজুয়ালি বলে দেয় অন সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইস ওপর ডিপেন্ড। অর্থাৎ হরেরটা কিন্তু সবসময়, অর্থাৎ ডিনোমিনেটর সবসময় এসপি। ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ ইজ ক্যালকুলেট কস্ট প্রাইস। তাহলে দেখো 20%, তাহলে 20% মানে কত? 20/100, 5 20 100, তাহলে 1/5। তাহলে প্রফিট বলেছে, অর্থাৎ হচ্ছে তোমার এইটার ক্ষেত্রে কিন্তু এখন এটা এসপি। তাহলে হচ্ছে 5 টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ হয়, তার মানে কত? 4 হবে, তাই তো? তাহলে 4 হবে না? যদি তোমার প্রফিট হতেই হয় তাহলে সবসময় তো এসপি হচ্ছে বড় হতেই হবে। তুমি যদি আমার 5 রেখে 6 করে দাও তাহলে লস হয়ে যাবে। তাহলে উপরেরটা তাহলে কি আসছে? তাহলে 4 আর 5, এটা হচ্ছে এসপি হয়ে যাচ্ছে, এটা সিপি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে এটা হচ্ছে প্রফিট থাকছে। তাহলে আমি 5 টাকায় জিনিসটা বিক্রি করব আর 4 টাকায় কিনবো, তাহলেই না আমার 1 টাকা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে প্রফিট হবে। তাহলে পেয়ে গেলাম। তাহলে এইবার বলেছে প্রফিট পার্সেন্টেজ বের করতে, বলেছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ বের করার নিয়ম কাজ, নিচে থাকে ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু মানে অলওয়েজ সিপি থাকবে, মানে হচ্ছে 4, আর হচ্ছে 5 - 4 গুণ 100, তাহলে 1/4 গুণ হচ্ছে 100, তাহলে 4 25 100, তার মানে হচ্ছে 25% অ্যান্সার। এটার পার্সেন্টেজের সাইন দিতে হবে, তোমরা জানো এইখানটা। আগের অনেক মকে বলে দিয়েছি। তাহলে 25% আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক। নেক্সট বলতে এটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল আজকে পঞ্চায়েতের যে মক টেস্ট সিরিজে। তা এইভাবে যে 25টা অঙ্ক যা মক টেস্ট ছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যা যা ছিল সেগুলি আছে করিয়ে দিলাম। তা এই রকম আমরা প্রিভিয়াস ইয়ার হচ্ছে পঞ্চায়েত রিলেটেড দিলাম, এবং তার পরের দিনও নেক্সট যে প্রিভিয়াস ইয়ারে হচ্ছে ক্রমাগত পঞ্চায়েতে যা যা এসছে, এবং তার সাথে অল ইন্ডিয়া যত রাজ্য রয়েছে, যত রাজ্য, ঠিক আছে, প্রতিটা রাজ্যে পঞ্চায়েতের যে পরীক্ষা আছে সেই ম্যাথের হচ্ছে মক তোমরা পেয়ে যাবে। মক আকারেই দেবো, মানে প্রিভিয়াস ইয়ার, সেগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আশা করি হচ্ছে পরীক্ষাতে তোমরা 100% হচ্ছে টাইপ তোমরা কমন পেয়ে যাবে। তাই এইরকম ভিডিও দৈনন্দিন পেতে চাইলে আমাদের অ্যাচিভার্স বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, এবং তার সাথে আমাদের অফলাইন অনলাইন ব্যাচ চলছে, সেখানে ভর্তি হতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এই দেওয়া নম্বরে, স্ক্রিনে দেওয়া নম্বরে। এই ছিল আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও।